যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহের সম্ভাব্য সংকটের আশঙ্কায় দেশজুড়ে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। ২৪ মার্চ মার্কোস বলেন, জরুরি অবস্থা ঘোষণার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও দেশের অর্থনীতিতে সম্ভাব্য বিঘ্ন মোকাবিলায় সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে পারবে সরকার। জ্বালানি, খাদ্য, ওষুধ ও কৃষিপণ্য সহ অন্যান্য নিত্যপণ্যের সুষ্ঠু পরিবহন, সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, ১ বছরের জন্য কার্যকর এই জরুরি অবস্থা সরকারকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় পেট্রোলিয়াম পণ্য সংগ্রহের ক্ষমতা দেবে। এছাড়া পেট্রোলিয়াম পণ্য মজুতদারি, অতিরিক্ত মুনাফা আদায় ও বাজার কারসাজির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাবে কর্তৃপক্ষ। ফিলিপাইনের জ্বালানি মন্ত্রী শ্যারন গ্যারিন ২৪ মার্চ সংবাদ সম্মেলনে বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। বাফার স্টক তৈরির জন্য দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন দেশ থেকে ১০ লাখ ব্যারেল তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত হোসে ম্যানুয়েল রোমুয়ালদেজ বলেন, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো থেকে তেল কিনতে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করছে ম্যানিলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল কেনার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব বিকল্পই বিবেচনা করা হচ্ছে। তেলের ক্রমবর্ধমান দামের সঙ্গে মানিয়ে নিতে মোটরসাইকেল, ট্যাক্সি চালক ও অন্যান্য পরিবহন কর্মীদের জন্য ৫,০০০ পেসো করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। এছাড়া কৃষক, জেলে ও অন্যান্য শ্রমজীবী মানুষের জন্যও চালু হচ্ছে বিশেষ কল্যাণমূলক কর্মসূচি। এদিকে সরকারি পদক্ষেপের কড়া সমালোচনা করছেন পরিবহন ইউনিয়ন ও ফিলিপাইন সেনেটররা। তাদের অভিযোগ, তেলের আকাশচুম্বী দামের প্রভাব প্রশমনে মার্কোস প্রশাসন কোনো সমন্বিত পদক্ষেপ নিতে পারেনি। জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণাকে লোক দেখানো সাময়িক সমাধান বলে বর্ণনা করেছে ফিলিপাইনের গণপরিবহন সংস্থাগুলোর ফেডারেশন ফিস্টন।